প্রথমে যে বড় খবরের দিকে আমরা চোখ রাখবো, পেহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাব। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটিতে মধ্যরাতে আঘাত ভারতীয় সেনার। রাত 2টো নাগাদ অপারেশন সিঁদুর কোড নামে এই আঘাত এনেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। রাতে সরকারি তরফে জানানো হয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় জঙ্গি ঘাঁটিগুলিকে চিহ্নিত করে এই অপারেশন চালানো হয় এবং এই হামলায় মোট 9টি জায়গায় জঙ্গিদের নিশানা করা হয়েছে। ভারতীয় সেনার এই প্রত্যাঘাতে 8 জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইসলামাবাদের। আবারও জানাবো, সিঁদুরের বদলা সিঁদুর, ভারতের অপারেশন সিঁদুর। মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাব। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটি চিহ্নিত করে সেখানেই একেবারে আঘাত এনেছে ভারতীয় সেনা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মধ্যরাতের ছবি। আজ রাতে এই সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে। পাশাপাশি রাজনাথ সিং, স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনিও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি ভারতীয় ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আরো বিস্তারিত আপডেট আসবে এবং এমনটাই জানানো হয়েছে, আরো বিস্তারিতভাবে জানানো হবে সরকারের পক্ষ থেকে। তবে বর্তমানে যতটা জানা যাচ্ছে, কাল রাতে 9টি জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা, সেই পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা ভারত নিল। অবশেষে ভারত সেই পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিল। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গিদের চিহ্নিত করে ভারতের স্ট্রাইক এবং পাশাপাশি এই স্ট্রাইকের ফলে বিস্তর সেই চাঞ্চল্য সৃষ্টি হয় পাকিস্তান জুড়ে। সেই ছবি দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় বোমা বর্ষণ করেছে ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিঁদুর কোড নাম দিয়ে এই অপারেশন চালায় ভারতীয় সেনা। পাশাপাশি ভারতীয় সেনার তরফ থেকে যেটা জানানো হয়েছে, কোন রকম পাকিস্তানের কোন রকম আর্মি ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ সেনার পরিকাঠামো কোন রকমে আঘাত করা হয়নি, যাতে করে এই ঘটনার কোনো প্রত্যুত্তর দেওয়ার সুযোগ না থাকে ইসলামাবাদের। সেই কারণেই কোনরূপ পাকিস্তানের আর্মি ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পাকিস্তানি সেনার পরিকাঠামো কোন রূপে আঘাত করা হয়নি। তবে শুধুমাত্র পাকিস্তানে লুকিয়ে থাকা জঙ্গিদের হাইডআউটস, জঙ্গিদের ঘাঁটি, সেগুলোকে চিহ্নিত করে নিশ্চিহ্ন করা হয়েছে। একেবারে বোম দিয়ে উড়িয়ে দিয়েছে ভারত। আবারও জানাবো, মধ্যরাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি, 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারত। শুরু হয়েছে প্রত্যাঘাত। সিঁদুরের বদলা নিতে, সিঁদুর মোছার বদলা নিতে ভারতের অপারেশন সিঁদুর। সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাজ সৈয়দ। ইলমাজ, মধ্যরাতে ভারতের প্রত্যাঘাত, একেবারে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা। একেবারে শুভেন্দু, সবার আগে জয় হিন্দ। ইটস আ গ্লোরিয়াস মর্নিং ফর দি ইন্ডিয়ান সিটিজেন। কারণ এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, অপারেশন সিঁদুর সাকসেসফুল। অপারেশন সিঁদুর পেহেলগাঁও হামলার প্রত্যাঘাত, ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনার কোঅর্ডিনেটেড একটি অ্যাটাক। ঠিক টু ল্যান্ড মিসাইল ফায়ার করা হয়। মোট 9টি টেরর ক্যাম্প, টেরর লঞ্চ প্যাডের থেকে আলাদা মোট 9টি টেরর ক্যাম্প ভারত ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে 8টি টেরর ক্যাম্প ছিল পিওকেতে এবং 1টি টেরর ক্যাম্প ছিল পাকিস্তানের ভাওয়ালপুরে জৈশ-এ মোহাম্মদ তাদের যে টেরর ক্যাম্প, তাদের যে হেডকোয়ার্টার, যেখানে মগজ ধোলাই হয়, যেখানে ট্রেনিং হয়, সেই মৌলানা মাসুদের জৈশ-এ মোহাম্মদের হেডকোয়ার্টার ধ্বংস। মুদির কাছে লস্করে তৈবা ও হিজবুল মুজাহিদিনের যে টেরর ক্যাম্প এবং টেরর হেডকোয়ার্টার ছিল, সেটা ধ্বংস করে ফেলা হয়েছে। তার সঙ্গে আরো 7টি লোকেশন আছে, যে 7টি লোকেশনে ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স প্রিসাইজ এবং প্রিসাইসিভলি, যেটাকে প্রিসিশন অ্যাটাক বলা হয়, প্রিসিশন স্ট্রাইক করে শুধুমাত্র এই সন্ত্রাসের ঘাঁটিগুলোকেই একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে পাকিস্তান থেকে। ইলমাজ, পাশাপাশি যেটা একেবারে চর্চার বিষয়,
শুধুমাত্র পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলি রয়েছে সেই জঙ্গি ঘাঁটিগুলিকেই কিন্তু বেছে বেছে নিশ্চিহ্ন করেছে ভারত, যাতে করে পাকিস্তানের রিটালিয়েশনের কোনো সুযোগ না থাকে। সেক্ষেত্রে পাকিস্তানের যে আর্মি রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু আবার ফাঁকা হুঙ্কার দিচ্ছেন, তারা আবার জবাব দেবেন। তবে সেই লজিক কোথায় ইলবাস? অ্যাকচুয়ালি তারা ফাঁকা হুঙ্কার দিচ্ছেন না শুভেন্দু। গতকাল রাত থেকেই অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান এলওসিতে আর্টিলারি শেলিং অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এর আগে সিজফায়ার ভায়োলেশন হতো, গুলি চলতো, মেশিন গান, অটোমেটেড রাইফেল এর গুলি চলতো, কিন্তু বড় যেগুলো আমরা কামান বলি আর্টিলারি ব্রিগেড কখনো এনগেজ করেনি। পাকিস্তান কিন্তু কাল রাত থেকে এলওসির রাজৌরি পুঞ্চ সেক্টরে হেভি শেলিং শুরু করেছে এবং সেনা মারফত যে খবর 3 জন ভারতীয় নাগরিক এই এলওসি শেলিং এ প্রাণও হারিয়েছেন। অর্থাৎ পাকিস্তানের শুরু করা শেলিং এ এখনো পর্যন্ত কিন্তু যেটা খবর, কনফার্ম খবর একেবারে আর্মি সোর্সেস থেকে, 3 জন ভারতীয় নাগরিক এলওসি বরাবর যে গ্রামে থাকতেন, তারা ওখানে থাকতেন, তারা প্রাণ হারিয়েছেন। ভারতও যোগ্য জবাব দিচ্ছে, কড়া জবাব দিচ্ছে। এলওসিতে কিন্তু এই মুহূর্তে হেভি আর্টিলারি শেলিং শুরু হয়েছে। তার মধ্যে আরো একটি খবর যেটা পাওয়া যাচ্ছে, যখন এই মিসাইল স্ট্রাইক চলে তখন পাকিস্তান এয়ারফোর্স তাদের ফাইটার জেট স্ক্র্যাম্বল করে। সেই সময় JF-17 বিমান, পাকিস্তান এয়ারফোর্সের এই বিমানটি এলওসি অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা ক্রস করে ভারতের দিকে যখন আসে, তখন এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে স্যাম মিসাইল দ্বারা সেগুলোকে মেরে নামানো হয়। শুভেন্দু, একেবারে ইলমাস, এ বিষয়ে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই পাকিস্তানও কিন্তু রিটালিয়েশনের করা শুরু করে দিয়েছে। এলওসি বরাবর হেভি শেলিং চলছে। পাশাপাশি 3 জন ভারতীয় নাগরিক, 3 জন নিরীহ নাগরিক, 3 জন ভারতীয় সাধারণ নাগরিক তারা প্রাণ হারিয়েছেন পাকিস্তানের এই আর্টিলারি শেলিং এ। পাশাপাশি যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত ভারতও। গতকাল রাত্রেই 9টি জঙ্গি ঘাঁটি একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে ভারত। রাত্রবেলায় বায়ুসেনা এবং ভারতীয় সেনার যৌথ অভিযানে অপারেশন সিঁদুর, এবং এই অপারেশন সিঁদুরের ফলে কিন্তু 9টি জঙ্গি ঘাঁটি পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর এই জায়গাগুলি জুড়ে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে 9টি জঙ্গি ঘাঁটি শুধুমাত্র একেবারে প্রিসাইজলি টার্গেট করা হয়েছে। এই জঙ্গি ঘাঁটিগুলিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, জঙ্গি ঘাঁটিগুলি।